একসময় বাংলাদেশে এমন সব সরকারি বিদেশি সফরের খবর আসতো যা শুনে মানুষ অবাক হওয়ার পাশাপাশি হাসতো। খিচুড়ি রান্না, ঘাস চাষ, এমনকি সাঁতার শিখতেও বিদেশে সফর করেছেন অনেক সরকারি কর্মকর্তা। তবে এবার সেই চিত্রে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক স্ট্রিট লাইটিং বা সড়ক বাতির আধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জানতে ফ্রান্স সফরের অনুমতি চেয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাব অনুমোদন পায়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, এ ধরনের প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান অর্জনের জন্য প্রকৌশলীর প্রয়োজন রয়েছে, প্রশাসকের নয়। তাই প্রশাসকের পরিবর্তে অনুমতি দেওয়া হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীকে। শুধু তাই নয়, ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী প্রকল্পে বুয়েট সহ দেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগেও এমন একটি ঘটনা আলোচনায় আসে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং কয়েকজন কর্মকর্তা মশক নিধনের উদ্ভাবনী পদ্ধতি দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব দিয়েছিলেন। সফরের অর্থায়ন করার কথা ছিল একটি বিদেশি প্রতিষ্ঠানের, কিন্তু সেই প্রস্তাবও নাকচ হয়ে যায়। আর প্রধানমন্ত্রীর মন্তব্য ছিল বেশ ব্যতিক্রম। তিনি বলেন, মশা মারার কৌশল শিখতে ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই, বরং দেশের কোনো ডোবার পাশে সন্ধ্যার পর 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকলেই মশক নিধনের অনেক নতুন পদ্ধতি আবিষ্কার করা সম্ভব। মন্তব্যটি সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনার জন্ম দেয়। তবে বাংলাদেশে এমন বিদেশ সফরের গল্প নতুন কিছু না। এর আগে 2020 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে আলোচনায় এসেছিল খিচুড়ি রান্না ও পরিবেশন শেখার জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের পরিকল্পনা। এশিয়ার বিভিন্ন দেশে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় কিভাবে খিচুড়ি রান্না ও পরিবেশন করা হয় তা সরজমিনে দেখা প্রয়োজন। এরপর আসে ঘাস চাষ করার সেই ঐতিহাসিক সফর। একটি প্রকল্পের আওতায় 32 কর্মকর্তাকে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল, যার ব্যয় ধরা হয়েছিল 3,20 লাখ টাকা। অর্থাৎ গড়ে একজন কর্মকর্তার পেছনে ব্যয় হবে 10 লাখ টাকা। কিন্তু প্রশ্ন উঠেছিল, যে দেশে বছরের পর বছর কৃষকরা ঘাস চাষ করেছেন, ফসল ফলিয়েছেন, সেখানে ঘাস চাষ শেখার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন কতটা? আরেকটি ঘটনা ছিল আরও চমকপ্রদ। দেশে শিশুদের পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে একটি বড় প্রকল্পের আওতায় 16 কর্মকর্তার বিদেশে সাঁতার প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়। যদিও প্রকল্পটির মূল উদ্দেশ্য গুরুত্বপূর্ণ ও বাস্তব, কারণ দেশে প্রতি বছর প্রায় 19,000-এরও বেশি মানুষ পানিতে ডুবে মারা যায়, যাদের বড় একটি অংশ শিশু। তবুও প্রশ্ন ছিল একটাই, বাংলাদেশের নদী, খাল, বিল আর পুকুরের দেশে সাঁতার শেখার জন্য বিদেশ সফর কেন?